আর না হলে আপনার কাছে কি অ্যামাজন পে আছে বলুন, তাহলে অ্যামাজন পে দিয়ে দেবো। না, আমার কাছে অ্যামাজন পে নেই, কিন্তু আমার কাছে অ্যামাজনের জঙ্গল আছে। চলুন পাশের জঙ্গলে গিয়ে অ্যামাজনের জঙ্গল দেখিয়ে দিয়ে আসি। তোকে আমি কতবার বারণ করেছি যে ওই বালটাকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরিস না। দেখলি তো আজ কি হলো, ওই বাবুদের বাড়িতে গিয়ে বাবুর বউয়ের সঙ্গে লস্টি পস্টি করছিল। এবার তোর মনে হয় ওই বাবু আর আমাদের মতো লোককে আর কাজ দেবে? একটা কথা বললে তোর কানে যায় না দেখছি। তোকে কবে থেকে বলছি ওই বোকা চোদাটাকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরিস না। বালটা সারা মূর্খ চোদা, কিচ্ছু জানে না, মানে নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে। এখন গিয়ে আবার লাগাতে গিয়েছে। যদি কিছু হয় তো দোষ আমাদের ঘাড়েই চাপবে। এমনিতেই আমাদের ব্যবসা চলেই উঠেছে, এমনিতে বারে বারে ঘরে ঘরে সব কি সব ওয়াশিং মেশিন লাগিয়ে নিয়েছে, আর আমাদের কেউ কাজটাই দেয় না। তাও যাও, ওই বাবু আমাকে চিনতো, তাই আমাকে আগাগোড়াই কাজ দিত, তাই এখনো কাজ দেয়। আর তুই যা কাজ করলি পরের বার থেকে কোনদিন দেবে কেউ? বুড়িমা, খুব ভুলে গেছো গো আমার, আমি বুঝতে পারিনি কি করতে কি হয়ে গেল। এখন আর ক্ষমাচ্ছে ঘবেটাই বাকি। হ্যাঁ, তোর কি মনে হয় ওই কাস্টমাররা ফিরে আসবে? আর আমাদের তো আর করার মতো কোনো কাজও নেই, এবার না খেতে পেয়ে মারা যাবো। আরে এই বুকেট রে, কি মেয়ের পেছনে লুকিয়ে আছিস? আয় সামনে আয়, তাহলে শুয়ে বাচ্চা, কাজ করার সময় মনে থাকে না, এখন লুকিয়ে আছিস। বুড়িমা, ওকে কিছু বলো না গো, ওর তো কিছুই মনে নেই। তাই হয়তো কি বলতে কি বলে ফেলেছে বা কি করতে কি করে ফেলেছে কেউ বুঝতেই জানে না। না না, ও তো কিছুই জানে না, ও তো কোচি বিড়াল। যেদিন ওই বিড়াল দুধ খেয়ে চলে যাবে বুঝতে পারবি। কি হয়েছে বুড়িমা? আমার ভুলে গেছে, এবার মতো ক্ষমা করে দাও, বুঝতে পারিনি। না না, তুই বুঝতে পারবি কেন? তুই তো এখনো কচি খোকা, এখনো তো ফিটার করে টেনে টেনে দুধ খাস, তুই আবার বুঝতে পারবি কি করে? তুই যে কাজটা করলি এবার তোমাদের ইনকামটা পুরো বন্ধ হয়ে গেল। এবার বল আমরা খাবো কি? ইনকামটা হবে কোথা দিয়ে? আমি করে আনবো ইনকাম? আমাকে একটা ভ্যান কিনে দাও, আমি মরের মাথায় চমড়ির দোকান দেবো, দিয়ে সব টাকা শোধ করে দেবো। কি শখ বন্ধ না, ভ্যান কিনে দাও? ভ্যান যেন গাদা রাত থেকে আসবে। তুই কি জানিস ভ্যান কিনতে কত টাকা লাগে? যদি আমি তোকে ভ্যান কিনে দিই আর তুই ভ্যানে করে পালিয়ে যাস, তখন আমি কি করব? তখন আমাদের টাকা তো দূরের কথা, ভ্যানের টাকাও তো পাবো না। এমন ভাব করছো বুড়িমা যেন আমি ভ্যান নিয়ে স্বর্গে চলে যাবো। দেবেন তো কিনে একটা পা ভ্যান, তা ওই পা ভ্যান নিয়ে আমি কত দূর যাবো? মরের মাথায় যাবো গিয়ে চপের দোকান দেবো? এই রাজের হাল তো খুবই ভালো, এই চপ ব্যবসা ছাড়া কিছুই চলছে না। তুই চপ শিল্প করো আমাদের এখানে। হ্যাঁ, মন্ত্রীও বলে দিয়েছে চপ শিল্পই সব থেকে বড় শিল্প। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ভ্যান কিনে দিতে পারি, কিন্তু প্রতিদিনের টাকা আমাকে ধরিয়ে দিবি। আগে ভ্যানটা তো কিনে দাও, তারপর তো টাকাটা ধরাবো। ঠিক আছে, ভ্যান তো কিনে দেবো, কিন্তু কথাটা যেন কানে থাকে, টাকা যেন হেরফের না হয়, সব টাকা যেন আমার হাতে চলে আসে। এই দেখো ঘন্টু, বুড়িমাকে বলে অনেক কষ্ট করে তোমার জন্য ভ্যানটা কিনে দিয়েছি। তুমি যদি ঠিক করে ব্যবসা চালু করতে পারো না, তাহলে আমাদেরও লাভ খুলে যাবে, বুঝলে? যাও, মন দিয়ে ব্যবসা করো, আর আমাকে নিরাশ করো না যেন। আরে বাবা, অত চিন্তা করো না, তুমি যে কাজটা করলে আমার জন্য কেউ নিজের আপনও করে না। চিন্তা করতে হবে না, যা ইনকাম হবে সব তোমাদেরকে দিয়ে দেবো। দেখবে এই একতলা ঘর 2-4 দিন বাদে 10তলা হয়ে যাবে। ও মা গো, 2-4 দিন বাদেই? আরে ওই হলো 2-4 দিন, মানে 2-4 মাস বাদে। আচ্ছা থাক, আর ঢপ মারতে হবে না, মন দিয়ে কাজ করো, কাজ করলে দুজনেরই ভালো। দুজনের ভালো মানে? মানে আবার কি? ও তুমি বুঝবে না, যাও যাও, মন দিয়ে কাজ করো। মনে হয় মালটা পটে গেছে, আর 2-4 দিন ঘাটালেই মুছে লাগাতে দেবে। জানি কি সব ভাবছো, যাও যাও গিয়ে কাজ করো। না, মনে হয় এইভাবে লোকজন আসবে না, চেল্লামিলি করতে হবে। আরে দাদারা, দিদিরা, বৌদিরা, কে কোন দিকে আছেন ছুটে ছুটে আসুন। দেখুন কত বড় বড় চপ, সিঙ্গারা, বেগুনি, ল্যাংচা, চ্যাংচা, খাবেন তো আসুন। সব 6 টাকা পিস, সব 6 টাকা। এর থেকে কম দামে আপনি কোথাও পাবেন না, এই বাজারেও পাবেন না। এত কম দামে এই প্রথমবার এইখানে পাচ্ছে চপ। আরে এই তো ডাকে কাজ হচ্ছে, আরো ডাকি এই লোক আছে। এই দিদিরা, বৌদিরা, মাসিরা, মেসুরা, ছুটে ফুটে আসুন। আর গোটা কথাই আছে, মাত্র 5 জন পাবে, 5 জন। যে পাবে সেই খাবে। দাদা আসুন। কি বাইরে দাঁড়িয়ে ভাবছেন যাবো কি যাবো না, খাবো কি খাবো না? একবার খেয়ে দেখুন, পরের বার থেকে ভুলতে পারবেন না। কাকু আমাকে দুটো তেলে ভাজা দিন না। দাঁড়া, দোকানদারকে দেখেছি ইয়ং মনে হচ্ছে, মালটাকে পটিয়ে বিনা পয়সা খেতে হবে। আরে বলো ছোট সোনা, কি দেবো, মানে কোন তেলে ভাজাটা দেবো? আমাকে না সবগুলো একটা করে দেবে। আরে মামনি, সবগুলো তো একটা করে দেবো, ঠিক কথা, কিন্তু টাকা এনেছে তো। আরে বাবা, অত চিন্তা করতে হবে না, আমি আছি তো। আমার মেয়ে যা খেতে চাই সব দিয়ে দাও। এই নাও খুকি। কাকা, আপনি আর কি কিছু নেবেন? তা দেবে বলছো, তা দাও, 3-4টা সিঙ্গাড়া দিয়ে দাও।
কাকা বৌদি কিছু লাগবে না? আরে কে বৌদি? আমি তো কারোর সঙ্গে আসিনি। আরে না না ভাই, এরকম মাল আমার বউ নয়। হ্যাঁ, এরকম মাল হলেই তো সারাদিন লাগাতাম, কিন্তু এরকম মাল আমার বউ না। হ্যাঁ সেই স্বাদ। দাও বাবু, আমাকে এক প্লেট দাও সব রকম মিলিয়ে। সত্যি খুব ভালো স্বাদ, কি স্বাদ! এরকম স্বাদ জীবনে খাইনি, প্লেট নেবো। অনেকদিন পর খাচ্ছি, সেই বাচ্চালাই খেতাম। আরে ভাবি দিচ্ছি এক্ষুনি দিচ্ছি, পুরো ঢুকিয়ে দেবো ভেতরে। এ কি এসব কি অবৈধ কথাবার্তা? আরে ভাবি ওইসব কিচ্ছু না, মানে বলতে চাইছিলাম যে পাখার ভিতরে ঢুকিয়ে আর একটু গরম করে দেবো। তুমি না খুব মজার মজার কথা বলো। যদি খেতে ভালো লাগে তাহলে আমি পরে আবার আসবো। আচ্ছা বাবু, কত টাকা হলো আমার? আরে কাকা বেশি হয়নি, 50 টাকা মাত্র হয়েছে, দুজন মিলেই 50 টাকা। এই নাও বাবু 50 টাকা, আমি চললাম। আমি আবার আসবো কাল, যেই তুমি আসো। হ্যাঁ বাবু, আমার কথা হলো। আরে বেশি না, মাত্র 30 টাকা। এখন কি করা যায়, কি করে টাকা না দেওয়া যায়? এর কাছে তো কোনো অনলাইনে বার করে দেখতে পাচ্ছি না। তাহলে অনলাইনে কথা জিজ্ঞাসা করে দেখি। দাদা, আমার কাছে তো খুচরো নেই, আপনার কাছে কি অনলাইন হবে? তাহলে আমি অনলাইন করতাম। আমার কাছে কোনো অনলাইন টনলাইন কিছু নেই, আমাকে ক্যাশ দিতেই হবে। জানি না, আমাকে 30 টাকা এক্ষুনি খুঁজে দিন। মানে বলছিলাম কি, টাকাটা না দিলে হতো না? মানে পরের দিন যেই দিতাম অসুবিধা হতো। আর না হলে আপনার কাছে কি অ্যামাজন পে আছে? বলুন, তাহলে অ্যামাজনটা দিয়ে দেবো। না, আমার কাছে অ্যামাজন পে নেই, কিন্তু আমার কাছে অ্যামাজনের জঙ্গল আছে। চলুন পাশের জঙ্গলে গিয়ে অ্যামাজনের জঙ্গল দেখিয়ে দিয়ে আসি। পালা সবিতা পালা, ধরতে পারলে ফোন মেরে দেবে। এই দাঁড়াও বলছি। হ্যাঁ, আমার টাকা মেরে নিয়ে চলে যাওয়া, যেখানে দিতে হবে সেখানে ফোন মেরে নেবো। যা পালালো, যাক 30 টাকার জন্য কি আর দোকান ছেড়ে চলে যাবো? নাহলে এক্ষুনি দোকানে মালও চুরি হয়ে যাবে। একে আমি পরে দেখতে পাই, যেখানে দেখতে হবে সেইখানে গিয়ে লাগিয়ে নেবো। 30 টাকায় আমি 30 গান মেরে নেবো, চাই না তো আমার 30 টাকা মেরে নেওয়া। এই চপ দোকানদার, 4 পিস সিঙ্গারা আর 2 পিস চপ দেবেন তো? শুধু চপ আর সিঙ্গারা দেবো নাকি একটা কম্বো দিয়ে দেবো সবকিছু মিলিয়ে? আচ্ছা, যেটা ভালো হয় দিয়ে দাও। এই নিন দাদা আপনার কম্বো, নিয়ে যান। কি, আমি এই বাইক থেকে নেমে তোর কাছ থেকে এই খাবার নিয়ে আসতে যাবো? বেশি কথা না বাড়ি এসে দিয়ে যা। এই নিন দাদা। এইরকম ভাবে কাজ করবি বুঝলি, তাহলে জীবনে উন্নতি করতে পারবি। তা কত হলো বল? বেশি না দাদা, মাত্র 500 টাকা। কি কি 500 টাকা? এই চপ সিঙ্গারার দাম 500 টাকা? আরে দাদা, চপ সিঙ্গারার দাম 500 টাকা না, চপ সিঙ্গারা 30 টাকা, কিন্তু সার্ভিসিং চার্জ বেশি একটু, ওই জন্য মোট মিলিয়ে 500 টাকা। আপনার বাইকে এসে তুলে দিয়ে গেলাম তো 500 টাকা তো নেবই। হ্যাঁ ভগবান, কি ভুল করলাম? 30 টাকার চপ সিঙ্গারা খেতে গিয়ে 500 টাকা দিতে হচ্ছে। এই যান টাকা পয়সা দিয়ে এখানে কেটে পড়ুন। এই না দাদা, তোমার টাকা। দাদা টাটা। এ মামা বলছিলাম কি, গোটা ভেজিটেবল সিঙ্গারা চপ টপ খেলে হয় না? 2-3টে অর্ডার দাও না গো, আমি খাই, অনেকদিন খাওয়া হয়নি গো। আচ্ছা দোকানদার দাদা, 2 সিঙ্গারা 2 ভেজিটেবল আর 2 চপ দেবেন তো? আচ্ছা দিচ্ছি, এই নাও দাদা তোমার কম্বো। কি স্বাদ। দাদা এখানে জিপে চলে তো? না দাদা, এখানে জিপে টিপে কিছু চলে না, এখানে কোনো অনলাইনে চলে না, ক্যাশে দিতে হবে। কেন? জিপে তো সব জায়গায় চলে, জিপে তো ভারতে সব জায়গায় চলে, জিপে চলবে না কেন? আমার কাছে তো অনলাইন ছাড়া কিছুই নেই, জিপেই করতে হবে আমাকে। আমার কাছে কোনো জিপে টিপে নেই, আমার কাছে গাঁড় পে আছে, জব করে এপারে আসুন, তাহলে জিপে হয়ে যাবে সবকিছু। বাড়ি ছেড়ে ওকে তারা খাওয়া আরম্ভ করে দিয়েছে, নাহলে ফেরত দিয়ে দিতাম। এবার কি হবে? আরে দাদা জব আসুন, আমার আবার তারা আছে, এগুলো তো হবে না। তা মামা, সেই তো গাঁটটা মারিয়ে নিলে, তাহলে আজ একটু ছিঁড়ে দিতে পারো না? না আর 2 একা মেরে নেবে। নে যত ইচ্ছে নে, বোকা চুদা কথা।